তৈয়ব শাহর হাতের ডিম, উনি তো নাই, উনার ছেলের হাতের ছোঁয়া ডিম বিক্রি হয় লাখ লাখ টাকা, একটা আপেল বিক্রি হয় লাখ টাকা, পানিতে ফু দিলে গ্লাস বোতল বিক্রি হয় লাখ টাকা লাখ টাকা। অথচ যাকে নিজের মহল্লায় চিনে না, যার ছেলে সন্তানের জীবনে আল্লাহর রসুলের কোনো আদর্শ নাই। আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি আপনি যা চাইবেন আমি তাই করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সোশ্যাল মিডিয়া একটি বক্তব্য দেখেছেন কৌমিগণের একজন দেওবন্দি আকিদার আলেম মাওলানা নজরুল ইসলাম কাসেমি। উনি ওনার বক্তব্যের মধ্যে বাংলাদেশে সুন্নিয়তের মরকজ খ্যাত জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রতিষ্ঠাতার কুতুবুল আউলিয়া বানিয়া জামিয়া আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, ওনার সন্তান গৌসুজ্জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, ওনার সন্তান আল্লামা সৈয়দ পীর সৈয়দ মোহাম্মদ তহের শাহ, আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবের শাহ, ইনাদেরকে নিয়ে উনি এমন বিরূপ মন্তব্য করেছেন, ওনার বক্তব্যের সাথে ইনাদের সাথে কোনো মিল নেই, একটা তুহমত দিয়েছেন উনি। সেজন্য আমি বলতে চাই, লানতুল্লাহি আলাল কাযিবিন, এই মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত বর্ষিত হোক। উনি ওনার বক্তব্যের মধ্যে কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরতে চাই। একটি পয়েন্ট হচ্ছে, উনি বলেছেন পাকিস্তান থেকে এসে বাংলাদেশে জশ্ন জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উদযাপন করেন। হ্যাঁ, করি আমরা, এটা আমরা করি হুজুর কেবলার সদারতে। এটা কিতাব কোরআন সুন্নাহ সম্মানিত একটি আমাল। কারণ রসুল পাকের মিলাদুন্নবী পালন না করলে রসুল পাকের জীবনী আমরা খুঁজে পাবো না। মিলাদের ভিতর সিরাত রয়েছে, আপনি সিরাতুন্নবী পালন করবেন, মিলাদুন্নবী পালন করবেন না, এটা আপনি কখনো রসুল পাকের শানকে যথাযথ মূল্যায়ন করতে আপনি পারবেন না। এটা একটা অবমূল্যায়ন। কারণ রসুল্লাহর আগে বেলাদত, তারপর সিরত। আমি ওনাকে এই কথা দেড় বলতে চাই। উনি যে মিলাদুন্নবী নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, মিলাদুন্নবী সম্বলিত পূর্বের আইম্মায়ে কিরামদের মধ্যে আমি কয়েকজনের কিতাব এবং ওনাদের নাম ঘোষণা করছি। শেখ মুহাক্কিক আলাল ইতলাক হযরত আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, উনি একটি কিতাব লিখেছেন মা সাবাতা বিসুন্নাহ। উনি এখানে মিলাদুন্নবীর ফজিলত, মিলাদুন্নবীর মানাকেব, মিলাদুন্নবীর আপনার করলে কি লাভ, না করলে কি ক্ষতি, এ সম্বলিত অনেক আলোচনা করেছেন বিস্তারিত। আমি তাকে বলবো মা সাবাতা বিসুন্নাহ আপনি দেখেন। মিলাদুন্নবী সম্বন্ধে কিতাব লিখেছেন হুজ্জাতুল ইসলাম হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হুসনুল মকসদ ফি আমলিল মাউলিদ। মিলাদুন্নবীর কিতাব লিখেছেন আল্লামা ইবনুল হাজ মালিকি আল মদখল, এই কিতাবের মধ্যে রয়েছে। মিলাদুন্নবীর উপর কিতাব লিখেছেন শারহে বুহারি আল্লামা ইমাম কুস্তুলানি, মাওয়াহিবুল লুদুনিয়া, আপনি এখানে দেখুন, এবং জুরকানি আলাল মাওয়াহেব। এ সমস্ত কিতাব যদি আপনি দেখেন তখন বুঝতে পারবেন সিরাতুন্নবীর বেশি ফজিলত নাকি মিলাদুন্নবীর বেশি ফজিলত। সম্মানিত দর্শক শ্রোতা, মিলাদুন্নবীকে অস্বীকার করে সিরাতুন্নবী বাস্তবায়ন করা, এটা মরা গাছে একটা পানি ডালার মতো। মরা গাছে আপনি পানি যতক্ষণ ডালবেন কখনো এই গাছ জীবিত হবে না। এক পয়েন্ট গেল। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, হুজুর কেবলাদের আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবের শাহ, আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ তাহের শাহ, ইনাদেরকে নাকি পাকিস্তানে কেউ চিনে না। আমি আপনাদেরকে একটি কথা আপনাদের জেহেনের মধ্যে রাখতে চাই, বাংলাদেশে সুন্নিয়তের মরকজ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, এবং বাংলাদেশে 300-এর অধিক যাদের নামে প্রতিষ্ঠিত, যারা প্রতিষ্ঠা করেছেন যাদের হাতে, পাকিস্তান সহ অসংখ্য জায়গায় যাদের অবদান, যাদের প্রতিষ্ঠান, যারা ইসলামের খেদমত করার জন্য প্রতিষ্ঠিত করেছেন, তাদেরকে কেউ বাংলাদেশে চিনে না। আপনি আফ্রিকার ইতিহাস ধরুন, আফ্রিকার মুম্বাসা শহর কেপটাউনের মধ্যে যিনি সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠা করেছেন, ইনি কুতুবুল আউলিয়া আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি। আপনি মিয়ানমারে যান, সেখানে বাঙালি সুন্নি জামে মসজিদ যিনি প্রতিষ্ঠা করেছেন, ইনি কুতুবুল আউলিয়া। এবং বাংলাদেশে তো অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। পাকিস্তানে আপনার ইসলামাবাদ সহ, আপনার করাচি সহ, হরিপুর সহ পাকিস্তানের অসংখ্য জায়গায় যাদের প্রতিষ্ঠিত মাদ্রাসা রয়েছে, তাদেরকে কেউ চিনে না। যাদের পরিবারের মধ্যে সিয়াসত, রাজনীতিকের মধ্যে যারা মডেল পাকিস্তানের জন্য, পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ, ইনি পার্লামেন্টের একজন সদস্য, ইনি সিনেট মেম্বার, ইনি আপনার বাতিজা অর্থাৎ আল্লামা সৈয়দ মোহাম্মদ পীর সৈয়দ মোহাম্মদ তাহের শাহর সন্তান আল্লামা
কাসেম শাহ, হামেদ শাহ, ইনারা পাকিস্তান হরিপুরের মেয়র। এই রাজনীতিক অঙ্গনে পাকিস্তানের মধ্যে একটা অন্যতম মডেল, যাদের পরিবার, ইনাদের পরিবারকে কেউ চিনে না। সদ্য আপনি আপনার ইন্টারনেটে দেখলে বুঝবেন, আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে ওনার দরবারে দোয়া নেওয়ার জন্য তৎকালীন পাকিস্তানের মন্ত্রী নওয়াজ শরীফ হুজুর কেবলাদের বাড়িতে গিয়ে আল্লামা তৈয়ব শাহ থেকে দোয়া নিয়েছেন। আচ্ছা, যাদের ঘরে পাকিস্তানের একজন মন্ত্রী যাদের ঘরে যায়, ইনাদেরকে কেউ চিনে না। সম্মানিত দর্শক শ্রোতা, পেঁচারও কিন্তু চোখ আছে, কিন্তু দেখে না দিনের বেলায়। আবু জাহেলের চোখ ছিল, রসুল পাককে চিনে নাই, বুঝে নাই, জানে নাই। এরকম আমার মনে হয় নজরুল ইসলাম কাসিমিরও চোখ আছে, কিন্তু আবু জাহেলের চোখ, পেঁচার চোখ দিয়ে ইনি আওলাদ রসুলকে চেনার জন্য চাচ্ছেন। সম্মানিত দর্শক শ্রোতা, ইনাদের পরিচিতির দরকার নাই, পরিচিতি ওনাদের কদমের মধ্যে লুটে আছে। মানুষ চিনার যারা ওনাকে চিনবেই, আর যিনি না চিনার বান করবে, ইনি তো না চিনার কথাই। সুতরাং দেওবন্দির সাথে হুজুর কেবলার সাথে সম্পর্ক নেই, জামিয়ার সাথে সম্পর্ক নেই। উনি না চিনবে, এটা অসম্ভব কিছু নয়, সম্ভব। আরেকটি উনি কথা বলেছেন যে হুজুর কেবলার হাতের চুয়ার জিনিস নাকি, এবং হুজুর কেবলার ফুৎকারের পানি নাকি লক্ষ লক্ষ টাকা বিক্রি হয়। নাউজুবিল্লাহ, এটা একটা মিথ্যাচার। উনি বলেছেন একটা আপেল লক্ষ টাকা বিক্রি হয়, উনার ফুক দেওয়া পানি লক্ষ টাকা বিক্রি হয়। এটা একটা হুজুর কেবলাকে নিয়ে স্পষ্ট, আমি জিম্মেদারের সাথে বলতে চাই, আমি ওনাকে চ্যালেঞ্জ করতে চাই। আমি আপনাকে আনবো, আপনি আমাকে যদি এই ধরনের কোনো প্রমাণ দিতে পারেন যে ওনার ফুক দেওয়া পানি লক্ষ টাকা বিক্রি হয়েছে, ওনার ফুক দেওয়া আপেল লক্ষ টাকা, হাতের চুয়া আপেল লক্ষ টাকা বিক্রি হয়েছে, আপনি যদি প্রমাণ করতে পারেন, আপনি যা চাইবেন আমি তাই করব। সম্মানিত দর্শক শ্রোতা, তুহমত দিয়ে কেন আমরা একজন মানুষকে হেয় করার চেষ্টা করব না। তবে হ্যাঁ, এটা একটা বুজুর্গানা দিনের তাবারুক। এটা পরবর্তীদের জন্য কিংবা সেই সময়ের জন্য এটা উপকার আছে কি নাই, আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন ওনার ভাইয়ের সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে মিশরের মধ্যে, ওনার ভাইদেরকে জিজ্ঞেস করেছেন আমার আব্বা কোথায়। আমার আব্বা ইউসুফ বলে চোখের জুতি হারিয়ে ফেলেছেন। তখন উনি ওনাদের ভাইকে বলেছেন, ইযহাবু বিকমিসি হাদা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। আপনি আমার এই পরিহিত জামা, ব্যবহৃত জামাটা নিয়ে যাও, এটা আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের চোখের মধ্যে রাখলে চোখের জুতি চলে আসবে। সুবহানাল্লাহ। দেখুন, ইউসুফ আলাইহিস সালামের পরিহিত ব্যবহৃত জামা, এটা ইয়াকুব আলাইহিস সালামের জন্য বরকত হয়েছে, কোরআনে পাকের মধ্যে নজির। দেখুন আরেকটি কোরআন শরীফের আয়াত, সূরা বাকারা শরীফের মধ্যে আল্লাহ আমাদেরকে বলছেন, সূরা বাকারা 248 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়াকালা লাহুম নবিয়ুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুতু ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা নাহমিলুহুল মালাইকা। সংক্ষিপ্ত কথা হচ্ছে, মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের কিছু তাবারুক, জুতা মোবারক, তাফসীরের মধ্যে আছে জুতা, লাঠি, পরিহিত জামা, এগুলা একটা বক্সের ভিতর, এটা কিছু মানুষের জন্য এটা রহমত হয়েছে, এটা তাবারুক, এটা জায়েজ। এই বুজুর্গানা দিনের তাবারুক, এটা জায়েজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে মিম্বরে খুতবা দিয়েছেন, ফারুক আজম ওই মিম্বরে উঠার আগে, কিতাবের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে আছে, ফারুক আজম রাসূল পাকের ওই স্মৃতি বিজড়িত মিম্বরকে ফারুক আজম চুমু দিতেন। এবং মজমুআত জাওয়ায়েদ আলা মামবাইল ফাওয়ায়েদ, এই কিতাবের মধ্যে আল্লামা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনু হাজার হাইসামি মক্কি শাফিঈ, ইনি ওই কিতাবের মধ্যে নকল করেছেন, হযরত সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর চুল মুবারক কর্তন করতেন, নখ মুবারক কর্তন করতেন। উনি ওসিয়ত করেছেন, আমি মারা যাওয়ার পরে আমার রাসূল পাকের এই তাবারুকগুলা আমার সিনার মধ্যে রাখবে, চোখের মধ্যে রাখবে, এগুলোর ওসিলায় আমি কবর থেকে আমি আযাব
থেকে আমি মুক্তি পাবো, আমি সেখানে শান্তি অনুভব করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অসংখ্য হাদিসে পাক রয়েছে যে বুজুর্গানের দিনের ব্যবহৃত জিনিস এটা তাবারুক। বাকি রইল হুজুর কেবলার হাতে স্পর্শ আপেল, এটা নিলামে তোলা, এটা জায়েজ নাকি না জায়েজ? এটা জায়েজ। দেখুন, আমি অনেক হাদিস রয়েছে আমার সামনে, আমি শুধু একটি হাদিস আপনাদের জন্য তেলাওয়াত করব। ইমামে তিরমিজি শরীফের মধ্যে হাদিস নকল করেছেন 1218 নম্বর হাদিস। এটা কোথায় কোথায় আছে? নাসাই শরীফের মধ্যে 4508 নম্বর হাদিস, মুসনাদে আহমদ বিন হাম্বল 11968 এবং 11969, সহিহ বুখারী শরীফ আপনার জিলদাওয়াল 287 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, হাদিস নম্বর 2141 নম্বর হাদিসে পাক। এই হাদিসটা কি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর ভিক্ষা করছেন, ওনাকে জিজ্ঞেস করেন তুমি ভিক্ষা কেন করছো? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো কিছু নাই। তোমার কাছে বাড়িতে কোনো কোনো বস্তু রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আছে। কি আছে? আমার কাছে একটা তুষক জাতীয় জিনিস আছে, একটা পেয়ালা আছে, তুমি এগুলো নিয়ে আসো। রসুল পাক এগুলো নিলামে তুলেছেন। হাদিসে পাকের ইবারত, আন আনাস ইবনে মালিকিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হিলসান ওয়াকাদাহান ওয়াকালা মাইয়াস্তারি হাজাল হিলসা ওয়াল কাদাহা। রাসূলুল্লাহ বলছেন, আমার থেকে এইগুলা কে ক্রয় করবে? ফাকালা রাজুলুন, এক সাহাবী বললেন, আহাসতুহুমা বিদিরহামিন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 দিরহাম দিয়ে এই বস্তুগুলো ক্রয় করব। অথচ এই দুইটা বস্তু তৎকালীন সময়েও 1 দিরহাম ছিল না, কিন্তু রসুল পাকের হাতের বরকতের দিকে তাকিয়ে সাহাবী বলল, আমি 1 দিরহাম দিয়ে ক্রয় করব। তখন রসুল পাক বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদু আলা দিরহামিন মান ইয়াজিদু আলা দিরহামিন, এর থেকে আরো বৃদ্ধি করে কে এটা ক্রয় করবে? এ কথা রসুল পাক 2 বার বললেন। তখন ফা আতাহু রাজুলুন, রসুল পাক এই যে বস্তুগুলা ওনাকে দিলেন, ওই সাহাবীকে দিলেন দিরহামাইন, যে ব্যক্তি রসুল পাকে 2 দিরহাম দিল। সংক্ষিপ্ত কথা হচ্ছে, রসুল পাক এই বস্তুগুলো নিলামে তুলেছেন, রসুল পাকের স্পর্শ বরকত হাসিল করার জন্য সাহাবী 2 দিরহাম দিয়ে এগুলো ক্রয় করেছেন। এখন নিলাম তো এটা না জায়েজ না, এটা জায়েজ। বুজুর্গানের দিনের ব্যবহৃত আমি যে হাদিসের সংখ্যাগুলো বলেছি এগুলো দ্বারা আপনি প্রমাণিত। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফাস্তাবিকুল খাইরাত, তোমরা ভালো কাজের মধ্যে, কল্যাণ কাজের মধ্যে তোমরা প্রতিযোগিতা করো, তোমরা একে অপরকে প্রতিযোগিতা করো ভালো কাজের মধ্যে। দেখুন আরেকটি হাদিসে পাক, সহিহ মুসলিম শরীফের 2069 নম্বর হাদিস। এখানে হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসুহা, রসুল পাকের যে একটি পরিহিত জামা মা আয়েশা সিদ্দিকার কাছে ছিল। ফানাহানু নাকসিলুহা লিমারদি ইউস্তাসফা বিহা, যখন মা রসুল পাক এন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকার সময়ে যখন কোনো মানুষ অসুস্থ হতো, তখন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর ওই জামা মুবারকটা পানির মধ্যে ভিজিয়ে ওই পানিগুলো অসুস্থ ব্যক্তিকে পান করতেন। হাদিসে পাকের ইবারত ইউস্তাসফা বিহা, এইগুলার ওসিলাই আল্লাহ ওনাকে সুস্থ করে দিতেন। সুবহানাল্লাহ। সুতরাং বুজুর্গানের দিনের এগুলা আসার, এগুলো বরকত। এই হাদিসের ব্যাখ্যায় ইমামে নববী বলেছেন, ওয়াহাদা হাদিসু দলিলুন আলা ইস্তিহবাবিত তাবাররুকি বিআসারিস সলিহিন ওয়া থিয়াবিহিম, এটা স্পষ্ট প্রমাণিত যে বুজুর্গানের দিনের তাবারুক এটা জায়েজ, এগুলা নিয়ে নিলাম করা জায়েজ। নিলামের ধরন আছে, শরীয়তের মাসালা রয়েছে। আল্লামা ইবনে আবিদিন শামী ফতোয়া শামের মধ্যে বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এই নজরুল ইসলাম কাসিমি ওনার বক্তব্যকে আমি ধিক্কার জানাই। উনি যে তুহমত আওলাদ রসুলের উপর দিয়েছেন, এটা স্পষ্ট ওনাকে তওবা করতে হবে, না হয় উনি ইমান হারেস হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি কথা মনে রাখবেন, যুগে যুগে কালে কালে অনেক বাতিল ফেরকারা, অনেক কৌমিরা আমাদের সুন্নিয়তের কিছু আমালকে ওনারা প্রচার করতে চায়। আমরা এটা করিনা সাপেক্ষে আমরা এটা গ্রহণ করব, তার মানে এ নয় আমরা কৌমিদেরকে, দেওবন্দীদেরকে সুন্নি বলছি, এটা এই কথা কিন্তু নয়। হ্যাঁ, ওনাদের থেকে বক্তব্য যেটা ব্যবহার হবে, বের হবে, এটা আমরা আমাদের জন্য আমরা হুজ্জত হিসাবে আমরা প্রমাণ করব। উনি যে আওলাদ রসুলকে নিয়ে এত বড় তুহমত দিয়েছেন, অথচ আল্লাহর কোরআনে পাক উনি হয়তো জানেন না এই কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সবচাইতে পৃথিবীর জমিনে আল্লাহ পাকের ফরমান হচ্ছে রসুল পাকের আওলাদকে ভালোবাসা। সুতরাং
এই আউলাদ রসুল হুজুর কাবলাদেরকে নিয়ে যে তুহমত উনি দিয়েছেন, আমি এটা ধিক্কার জানাই। আউলাদ রসুলকে ভালোবাসা এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যটা বুঝার, সত্যটা জানার, সত্যকে আমল করার, বাতিলকে সবসময় দূরীভূত করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।